नमस्कार बंधुरा आमार रान्नाघरे सकलकेई स्वागत। आज के आमी कम तेल मसला दिए निरामिष बाँधाकपिर तरकारी बानाबो। एई निरामिष बाँधाकपिर तरकारी गरम भात रुटी किंबा परोटार साथे खेते किन्तु दारुण लागे। चलो ताहले एई समय बाँधाकपि आमी किभाबे रान्ना करी सेटाई देखे नेওয়া যাক। एखाने आमी एकटा बाँधाकपि हाफ निये कुचो करे केटे निয়েছি और चारटे बड़ो साइजेर आलूके आमी एरकम भावे केटे निয়েছি और निয়েছি अल्प बरबटी। बरबटीटाও आमी एरकम भावे केटे निয়েছি और एखाने निয়েছি आमी एक चामच धने जिरेर गुड़ो और एक चामच हलुदेर गुड़ो। प्रथमे आमी बाँधाकपिगुलो प्रेसार कुकारे एकटा सीटी दिए सेদ্ধ करे नेब। एखनकार बाँधाकपि एकटू बेशी गन्ध थाके सेई जोन्नो आमी प्रेसार कुकारे एकटा सीटी दिए सेদ্ধ करे निये जलटा फेले देब। एते करे बाँधाकपिर गन्धटा अनेकटाई कमे जाबे बा गन्धटा अनेकटाई केटे जाबे। बाँधाकपिर साथे आलू एवं बरबटिओ दिए आमी सेদ্ধ करे नेब कारण आमी एटा कम तेले रान्ना करब। तोमरा चाइले आलू एवं बरबटी आलादा करे तेले भेजे नियो रान्नाटा करे निते पारो। एखन दिए दिच्छी प्रयोजन मतो जल। जल दिए प्रेसार कुकारे ढाकाटा दिए आमी सेদ্ধ करे नेब। देखो बाँधाकपि सेদ্ধ करे निये जल झरिए निয়েছি। गैसे आमी एकटा कड़ाई बसिয়েছি। कड़ाईते दिয়েছি সরষের तेल। देखो अल्प परिमाणे সরষের तेल दिয়েছি, खूब बेशी ना। एकटू नाड़ाचाड़ा करे निয়েছি। तेल गरम হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা এবং হাফ চা চামচ পাঁচ ফোড়ন। শুকনো লঙ্কা তেজপাতা এবং পাঁচ ফোড়ন একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এখন দিচ্ছি এক টুকরো দারচিনি, এক টুকরো জয়িত্রী ফুল এবং একটা এলাচ আর দুটো লবঙ্গ আর দিচ্ছি অল্প একটু কসুরি মেথি। একটু নাড়াচাড়া করে নিয়ে দেব হাফ চা চামচ মতো গ্রেট করা আদা। আদা তেলে একটু ভেজে নেব। আদা ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এক চামচ ধনে জিরের গুঁড়ো আর এক চামচ হলুদের গুঁড়ো। একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে দেব অল্প পরিমাণ জল যাতে মশলাটা পুড়ে না যায়। এখন আমি মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। মশলা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখো তেল রিলিজ হতে শুরু করেছে। এখন আমি সেদ্ধ করে রাখা বাঁধাকপি দিয়ে দেব। আমি এখানে একটা শুকনো লঙ্কা দিয়েছি আর আমি ঝাল দেব না। ঝালটা তোমরা নিজেদের পছন্দ মতো দিয়ে নেবে। আর এখানে আমি কাশ্মীরি রেড চিলি পাউডারের ব্যবহার করছি না, তোমরা চাইলে করতে পারো। বাঁধাকপি কড়াইতে দেওয়ার পর খুন্তি দিয়ে নাড়াচাড়া করে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। নিরামিষ বাঁধাকপি এরকমভাবে রান্না করলে খুব তাড়াতাড়ি হয়েও যাবে এবং খেতেও কিন্তু খুবই ভালো হবে। নাড়াচাড়া করে নিয়ে এখন দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ এবং এক চামচ চিনি। নিরামিষ কিংবা আমিষ বাঁধাকপির তরকারিতে আমি একটু মিষ্টি দিয়ে থাকি। একটু মিষ্টি দিলে বাঁধাকপির তরকারিটা খেতে ভালো লাগে। আবারও নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে আমি বাঁধাকপি খুব ভালো করে কষিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে আমি 3-4 মিনিট ভালো করে বাঁধাকপিটা কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণ গরম জল। এখানে বেশি জলের প্রয়োজন হবে না কারণ আমি বাঁধাকপি আগেই সেদ্ধ করে নিয়েছি। নাড়াচাড়া করে বাঁধাকপি ঝোলের মধ্যে ভালো করে ডুবিয়ে দেব।
এখন আমি হাই ফ্লেমে এটাকে কিছুক্ষণ রান্না করে নেব। হাই ফ্লেমে এটাকে আমি রান্না করে নিয়েছি। বাঁধাকপির তরকারিটা আমার হয়ে গেছে। এখন আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর দিয়ে দেব হাফ চা চামচ সবজি মশলা আর হাফ চা চামচ গরম মশলা। সবজি মশলা এবং গরম মশলা তরকারির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেছে নিরামিষ বাঁধাকপি তরকারি। বন্ধুরা, আমার এই খুব সহজভাবে নিরামিষ বাঁধাকপির তরকারি বানানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে নিও। দেখবে এটা গরম ভাত কিংবা রুটি পরোটার সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো এই পর্যন্তই। আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। চলো টাটা, বাই।